আমি জানি এই ভিডিওটা ছাড়ার পর আমার অনেকে কইবেন আমি মাজার পূজারি, আমি মাজারে সেজদা দেই, পীরের পায়ে সেজদা দেই। এসব নিয়ে আমার অনেক বকাবকি করবেন। তারপরেও আমি কিছু কথা বলতে বাধ্য হচ্ছি। গত কয়দিন আগে শালনার পরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এখানে একটা মাজার আছে, ফসি পাগলার মাজার। আমি একটা লোকাল বাসে উঠে এদিকে যাচ্ছি। তো আমার সামনে এক লোক গাড়িটি নিয়ে আর কি টুপি লাগানো, ওই জুব্বা টুব্বা পরা সে আসে। আবার ওই তার পাশে আরেক লোক, মানে ওনারে মানে ঠোঁটের এই অবস্থা দেখলে মনে হয় যে উনি প্রতিদিনে 2 থেকে 3 প্যাকেট সিগারেট খায়। অন্য কিছু খায় কিনা আমি না দেখে সমালোচনা করতে রাজি না, তবে সে সিগারেট খায় এটা কনফার্ম। আচ্ছা, তো আমার সামনের সিটে ওনারা বসা। ওই মাজারটাতে ভাঙছে কিছু দুষ্কৃতিকারী, আমাদের সমাজের যারা কীট, ধর্মের লেবাসধারী কিছু লোক। মাজারটার একটা বাউন্ডারি ছিল বড়, এই বাউন্ডারিটা ঠেলাদা ওই মাজারটার উপরে ফেলাইছে। তো আমি তাই দেখলাম, তো ওই যিনি ওই যে টুপি দাঁড়াই জুব্বাওয়ালা লোক পাশে গাড়টি, ও করতেছে এই মাজারটা দিয়ে ভাঙ্গিয়া ফেলাইছে। পাশের ওই লোক, যে লোক ওই যে মানে কি বলবো, মানুষকে ছোট করছি না আমি, ওনার যে অবস্থা, ওনার চুলের অবস্থা, মুখের অবস্থা বা ঠোঁটের অবস্থা, যে অবস্থা দেখা যায়, উনি বলতেছে ভাঙছে ভালো হয়েছে। মাজার টাজার এগুলো মরা মানুষের গিয়ে লাভ কি? মরা মানুষের জ্ঞান লাভ কি? এখন দেখেন, আমি এই কথাটা বলার মূল কারণ হলো এটাই, দেখেন আমরা কোথায় আছি, কই আছি আমরা। ওর মুখে ওর কোনো লেবাস নাই, দাড়ি নাই, টুপি নাই, ওর সাধারণ কোনো লেবাস নাই, মাথায় সুন্নতি চুল নাই, আমার মতো মাথায় সুন্নতি চুল নাই। এই লোক ফতুয়া দিতেছে মাজারে শিরিক হয়, মাজার বলতে কিছু নাই। এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি ভাই, তো ওই পাশে আবার যে লোকটা বসা মৌলবী, উনি মুসকে মুসকে হাসে, ঠিকই করছে, এখানে মনে হয় গাঞ্জা টাঞ্জা খাওয়া হইতো। আচ্ছা ভাই, কোন তো আপনি আমারে বুঝান, যে ব্যক্তি মসজিদে যায়, যে প্রকৃত নামাজ পড়তে যায়, সে কি জুতা চুরি করে? জুতা চুরে নামাজের বেশ ধরে, এটাই কিন্তু স্বাভাবিক। আর এই মসজিদ গড় আনার পিছনে, মুসলমান বানানোর পিছনে অবশ্যই আল্লাহর ওলিদের অবদান আছে। আপনি মাজারও যাবেন না, এটা আপনারও বিরুচি। এখন দেখেন, আমি কথাটা বললাম এই জন্যই, কি 4 দোকানে এখন ফতুয়াবাজি হয়। আমাদের চলচ্চিত্রের একজন বিলেন আছে মিশা সদাগর, গত কদিন আগে আমি এক ভিডিও দেখতেছি, উনি বলতেছে মাজার বলতে কিছু নাই। এখন দেখেন আমরা ফতুয়া কই পামু? একসময় ফতুয়া দিতে গেলে যে যোগ্যতা থাকার দরকার, এগুলো কি আমার ভিতরে আছে? দেখেন, আমার মুখে নাই দাড়ি, নাই সুন্নতি চুল, গায়ে নাই পাঞ্জাবি, নাই জুব্বা, সুন্নতের কিছু কিন্তু আমার শরীরে নেই। আমি যদি ফতুয়াবাজি করি, সমাজ মানব? আমাদের সমাজটা ভাই ফতুয়াবাজি হইয়া, কথাটা এই জন্য বললাম, একটা আল্লাহর ওলির মাজার আপনার ভালো লাগে না, যায়েন না। এখানে গাঞ্জা খায় না, মদ খায়। আপনি গেছেন ওই চোখ নিয়ে, আপনি দেখবেন, আমি স্বাভাবিক একটা কথা বলি, আমার 2 বন্ধু সৌদি আরব থাকে। এক বন্ধু সৌদি আরব তো আসছে, আচ্ছা আমার কইতেছে ভাই, মানে অন্য মাইন্ড করবেন নাকি কথাটা, ভাই সৌদি আরবে এই, মানে সে আকাম কুকামের অনেক কথা কইতেছে আর কি, এমনি হেই সেই কথা কইতেছে। তো আরেক বন্ধু আয়সা কইতেছে, দোস্ত সৌদি দেখার মতো ইসলামিক অনেক নিদর্শন আছে। তো 2 জনে কিন্তু সৌদি আরব ছিল, সৌদি আরব কিন্তু 2 জনেই ছিল। 2 জনের মাইন্ড সেট আপটা 2 রকম। যার মাইন্ড সেট আপ যেরকম, সে ওইখানে গিয়ে ওইটাই দেখবে। এখন আপনি ফসি পাগলার মাজারে, বাবা ভান্ডারির মাজারে, শাহালির মাজারে আপনি ওই চোখ নিয়ে যান, আপনি ভালো কিছু যান, আপনি গিয়ে দোয়া করেন, এখানে আপনি জিয়ারত করেন, আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি মিলাদ কিয়াম করেন। আপনি গেছেন এই গাঁজাখুর দেখতে, আপনি দুষ্টা ধরতে গেছেন কেন? আমার এক দুস্থ ছিল, সে কইতো, দুস্থ রে, মানুষের দোষ কীরকম জানোস? কীরকম? মানুষের পাছার মতো। পাছার মতো কেমনে? দেখ, পাছাটা অন্য কেউ দেখে, নিজে কিন্তু দেখা যায় না। আসলে আমি জানি, আমার এটা বলার পরে, এই কথাগুলা বলার পরে আমার অনেক ভুল ধরবেন, অনেক উল্টাপাল্টা অনেক কিছু বকাবকি করবেন, করেন ভাই, এতে আমার কিচ্ছু আসে যায় না। কিন্তু দেখেন, যে সম্মানী, তাকে সম্মান করতেই হবে। আপনি আমি সম্মান দিলেও কিছু আসে যায় না, না দিলেও কিছু আসে যায় না। কোরআন হাদিসের আমার জানা মতে, আমি ছোট্ট মানুষ, আমার জানা মতে কোথাও লেখা নাই সৌদি আরবকে মানো, অমুক মৌলবীকে মানো, অমুক মৌলবীকে মানো, এইভাবে কিন্তু লেখা নাই। কোরআন হাদিসের একটা দিক নির্দেশনা আছে, সঠিক একটা পথ আছে অবশ্যই। এই পথটা
আমরা যখন এই পথটা না চিনি, আমার মতো আমজনতা যখন না চিনি, তখন একজন হক্কানি আলেমের কাছে যাই, একজন আল্লাহর অলির কাছে যাই। এখন এই দেখেন তো, খানকাগুলা, এই আল্লাহর অলিগুলা যারা আছে, তারা কত 100 বৎসর আগে বাবা শাহজালাল, বাবা শাহ বরান, শাহ মখদুম, বাইজিদ মুস্তাবি, তারা কি আজকে এই দেশে আসছে? তারা ইসলাম প্রচারের জন্য আসে নাই? তো উনারা যে আপনি গালিগালাজ করছেন, আপনি হ্যাঁ, যেখানে ভালো আছে সেখানে খারাপ আছে। আল্লাহর অলিদের ভেষ ধইরা কিছু বন্ডমি করতেছে, সে কি আল্লাহর অলি? যেমন ওই যে নামাজি চোর নামাজির ভেষ ধরছে, আর যে নামাজ পড়তে গেছে সে তো চোরের দান্দায় গেছে না, সে গেছে নামাজ পড়তে। আপনারা জিনিস ভাবেন তো, যদি মুসলমান না হইতো তাহলে কি মসজিদ হইতো? কোনো কালেও না। তাহলে মুসলমানের দাওয়াতে, ইসলামের দাওয়াত, কালেমার দাওয়াত যারা নিয়ে আসছে তারা অবশ্যই সম্মানী। ওরা আসছে বিদায় আমরা মুসলমান হয়েছি, দাড়ি পাইছি, টুপি পাইছি, জুব্বা পাইছি, নামাজ পাইছি, রোজা পাইছি, এগুলো বুঝছি, আমরা আল্লাহর কোরআন বুঝছি। এখন এইগুলা বুঝছি বিদায় আমি মসজিদ বানাইছি, আর মসজিদ বানাইছি বিদায় ওখানে নামাজ পড়ি। তাদের অবদানটা আপনি ছোট করবেন কেন? কেমনে আপনি ছোট করবেন কোন? এগুলা ভাই স্বাধীনতা না। আমি অনেক কষ্টে আমি এসব বিষয় নিয়ে বা কোনো বিষয় নিয়ে আমি ফেসবুকে বা ইউটিউবে অনলাইনে আমি কথা বলি না। যতটুকুই বয়স হয়েছে আমি এসব বিষয় নিয়ে, কোনো বিষয় নিয়ে আমি ক্যামেরার সামনে কথা বলতে রাজি না। কিন্তু আমি জানি, কারণ আমার অনেক দোষ। আমার এগুলা দেখলে আমার অনেক গালিগালাজ করবো। আমার দোষের অভাব না ভাই, আমার অনেক দোষ আর দোষ। এত দুষ্টে মানুষ চলতে পারে না, তাই আমি একটু ছবি থাকি, বলতে বাধ্য হলাম। আমি যশোরে গেলাম, গরিবুল্লাহ শাহর মাজার, আপনি ওইটা দেখলাম ভাঙচুর করলো। আচ্ছা, আপনার এত শক্তি আছে, গরিবুল্লাহ শাহর মাজারটা উঠায়া সাইডে ফেলায় দেন। গোলাপ শাহ শুয়ে রয়েছে গুলিস্তান রোডের মাঝে, আপনার এত শক্তি আছে, তুলে না ফেলায় দেন। আপনি মাজারের উপরে ভাঙেন কেন? আমার প্রশ্ন হলো, মাজারের ভিতরে যে নিয়ে শোয়া আছে ওইটা ভাঙেন, তুইলা দেখেন। উনি যদি পয়সা কইলা থাকে ওখানে টয়লেট তৈরি করেন। আপনি ওই সম্বন্ধে আপনি অজ্ঞ, ওইটা আপনি বুঝেন না, আমি বুঝি না। যে যেটা না বুঝি ওই বিষয়ে কথা না বলাই ভালো। আমি কিন্তু কোনো হাদিস দলিল বলি না ভাই, হাদিস বলছি না, কারণ হাদিস আমি কি বুঝি, কোরআন আমি কি বুঝি। আপনি বাস্তবতা অস্বীকার করবেন কেমনে? কেমনে অস্বীকার করবেন কোন? বাস্তবতা অস্বীকার করার আছে, করতে পারবেন? একজন মাজারে গেল, আপনার মাজার পূজারি, এটা হইল? আপনি ইতিহাস সম্বন্ধে, ইসলামিক ইতিহাস সম্বন্ধে যতটুকু আপনার জ্ঞান আছে আপনি অতটুকুই কিন্তু পড়ছেন। এতটুকু পইরা দেখেন, এতটুকু পইরা আপনি তো সমাজকে বিধ্বংসী করতে পারেন না, সমাজকে নষ্ট করার অধিকার তো আপনার নাই। আপনার নাই তো। আপনি মাজার সম্বন্ধে কি বুঝেন? আপনি মসজিদ সম্বন্ধে কি বুঝেন? বুঝেন? কিছুই বুঝেন না। আমি বুঝি না, আপনি বুঝেন না। তাহলে এখানে চুপ থাকা ভালো। আমি মাজার একজন পরিবেশ, একটা লোক আমার ভালো লাগে না। পৃথিবীর সবাই তো সবার কাছে ভালো হওয়া সম্ভব না। একটা লোক আপনার কাছে ভালো লাগে না, উনার গিবত রটানো, কুৎসা রটানোর অধিকার তো আপনার নাই, আমার নাই। কেন কুৎসা রটাবো? ওনার কাছে আমি যাব না, কারণ ওনার চাল চলন চলাফেরা কিছু আমার ভালো লাগে না, জাস্ট আমি ওনার কাছে যাব না। আমি যতটুকু বুঝি, এই মাজার ভাঙ্গা যারা করতেছেন, ব্যবসাগুলা ছাইরা দেন। এর পরিণামটা বেশি ভালো না। আমি আগেই বলছি, আমি ফেসবুকে, ইউটিউবে ক্যামেরার সামনে কথা বলে অভ্যস্ত না, কিন্তু বলতে বাধ্য হলাম। খুব কষ্ট লাগলো দৃশ্যটা দেখে। আমার প্রশ্ন, আপনি মাজার ভাঙতে গেছেন, মাজারের ভিতরে যান, মাজারের যেটা যে মাজার মোবারকটা বা কবরটা আছে এটা আপনি তুলে ফেলায় দেন, যেখানে সিঁড়ি কই কেমনে, তো দেখি ওইখানে আপনার কেমন শক্তি আছে। তার যদি শক্তি থাকে, ওই মাজারওয়ালার যদি শক্তি থাকে, সে যদি আল্লাহর নৈকট্য লাভ করে থাকে, আল্লাহ তার প্রতি রাজি খুশি থাকে, তাহলে অবশ্যই সে ফিরাইব। আপনি উপরগা ঠেলা মারেন, 5-6 জন নিয়ে ঠেলা মারেন। আসলে এই দলটা, আপনি দেখেন তো মাজার, হ্যাঁ কিছু বলতে পারেন, আপনি মাজার বলতেই খারাপ বলতেছেন। মাজার, কার মাজার নাই আপনি বলেন? পৃথিবীতে কোন নবী রাসূল, কোন বড় বড় ইমাম, কোন ওলিয়া আওলাদের মাজার নাই আপনি বলেন? হুজুর গাউসে পাকের মাজার নাই, খাজা বাবার মাজার নাই, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মাজার নাই, ইমাম মুসলিমের মাজার নাই, মাওলানা রুমির মাজার নাই, দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজার নাই। সবারই মাজার আছে। তাহলে মাজার ওয়ালারা এই সম্বন্ধে আমি দেখেন, আবারও বলছি, মাজার ওয়ালারা যারা প্রকৃত মাজার ওয়ালা তারাই হক।
আর আপনারা যারা লেবাস ধরছেন, লেবাস ধরে তারাকে মাজার ভাঙতেছেন, আপনার ধর্মের আলাপ পরে বাদ দেন। আপনার কি অধিকার আছে আপনার ধর্মে বলছে একটা মন্দির ভাঙতে? আপনার ধর্মে বলছে কোথাও একটা মন্দির ভাঙতে? হিন্দু ধর্মের কোথাও লেখা আছে মসজিদ ভাঙতে? আমার মনে হয় নাই। আমি আবার বলছি, আমার অনেক গালিগালাজ করবেন। প্রথমেই কইবেন আপনার তো দাড়ি নাই, টুপি নাই, আপনি তো বড় বড় কথা কইলেন। ভাই, আমি বড় কথা কইছি না। চিন্তা করে দেখবেন। ভালো থাকবেন।